দিন কাজের মধ্যে ডুবে থাকতে আমার বেশ ভালোই লাগে। কেন যেন একাকিত্ব বোধটা একদমই হয় না। তো আজকে আমার প্রিয় আপুদের কিছু আইডিয়া দিয়ে দিব বিনা পুঁজিতে কিভাবে ঘরে বসেই তোমরা ব্যবসা শুরু করতে পারবে সেই সম্পর্কে কথা বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। অ্যাকচুয়ালি আজকে তোমাদের সঙ্গে প্রপার ওইভাবে কোনো ভিডিও যদিও শেয়ার করতে পারবো না, তবে হ্যাঁ যতটুকু সম্ভব ততটুকু শেয়ার করব। কারণ আমার বেবিটা আলহামদুলিল্লাহ এখন অনেকটা সুস্থ আছে। আমার অনেক আপুরা আমাকে জানতে চেয়েছো কমেন্ট করে ইনবক্সে যে আমার প্রিন্সেস বেবিটা কেমন আছে, আমি যেন তার যত্ন নেই। আলহামদুলিল্লাহ এখন আগের থেকে অনেক অনেক ভালো আছে। তবে বাচ্চা মানুষ যেহেতু অনেক সময় হয় কি, ওকে আমি সবসময় কোনো কিছু খাওয়ার আগে হ্যান্ড ওয়াশ করতে হয়, এই অভ্যাসটা করিয়েছি। আলহামদুলিল্লাহ ও অনেক বেশি হ্যান্ড ওয়াশ করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ময়লা টয়লা তো খুব একটা ধরা হয় না। তবে সারাদিন যেহেতু খেলাধুলা করে জীবাণু তো হাতে লেগেই থাকে। তো কোনোভাবে হয়তো বা কোনো বাজে ব্যাকটেরিয়া প্যাটের মধ্যে ঢুকেছে, তার থেকে ফুড পয়জনিং হয়েছে। যদিও আমার বাচ্চার কখনো ওই রকম ফুড পয়জনিং আলহামদুলিল্লাহ হয় না। তবে এবার জ্বরটা কালকে থেকে আর আসেনি। আর পেটটাও আগে থেকে অনেক ঠিক আছে আর কি। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এই 2-3 দিন আমার বাচ্চাকে সময় দিয়েছি, একদমই টোটালি এক্সট্রা কোনো কাজই করিনি বাসার। কারণ আমার বাচ্চাটা অসুস্থ হলে আমার কোনো কিছু করতে ভালো লাগে না, কেন যেন মনে হয় কি বলবো, কিছু করতেই ইচ্ছা করে না একদম, এটা হচ্ছে সত্যি কথা। তো টুকটাক করে যতটুকু মানে কাজ তো প্রতিদিন করতেই হবে, আর সেগুলো তো না করে কোনো উপায় নেই। ভিডিও বানানো হয়নি, তবে এই তো টুকটাক অল্প কিছু ভিডিও বানিয়েছি, সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। সব কিছু মিলে মানে আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। তবে কিছু বিষয় থাকে সেগুলা মানে সব কিছু তার ইউটিউবে শেয়ার করা যায় না। আর আমি আমার পার্সোনাল কিছু ব্যাপার থাকে যেটা একান্তই নিজের, সেটা আমি কখনোই কিন্তু ইউটিউবে শেয়ার করি না। আর আমার মনে হয় কারোই এটা করা উচিত না, সবারই ব্যক্তিত্ব আছে। সো ওটা বজায় রেখে যতটা সম্ভব করি। কোনো না কোনো কারণে মন খারাপ তো থাকতেই পারে। তো আজকে তেমনই একটু টেনশনে হচ্ছে, একটু মন খারাপও হচ্ছে। তারপরে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো আমার বাচ্চার আপডেটটা দেওয়ার জন্যই হচ্ছে আজকে আমি ভিডিও শুরুটা করলাম। কারণ আমার অনেক আপুরা কিছুক্ষণ আগেও 2-3টা আপু এসএমএস করেছে প্রিন্সেস বেবি কেমন আছে, তার জন্য দোয়া করেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমার বাচ্চাটা এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আজকে তোমাদের সঙ্গেই তো ছোটোখাটো ভিডিও শেয়ার করব। আর আই হোপ তোমাদের ভালো লাগবে। সো কন্টিনিউ করো ভিডিওটা। আমার ছোট্ট প্রিন্সেস আমাকে হেল্প করতে চলে এসেছে। দেখো একটু ভালো লাগলে সে আর বসে থাকে না, ঘুম থেকে উঠেই চলে এসেছে গাছে পানি দেওয়ার জন্য। তো আমাকে বলছিল মাম্মি আমি কোন গাছে দিব, আমি ওকে দেখিয়ে দিচ্ছিলাম তুমি এটাতে দাও। আর ওর ইচ্ছা ও উপরের গাছে দিবে, ও কবে লম্বা হবে সেটা বলছিল যে মাম্মি তুমি কত লম্বা, আমি যে কবে বড় হব, শুক্রবারে কি বড় হতে পারবো। তো আমি হাসছিলাম ওর কথা শুনে যে শুক্রবারে কিভাবে বড় হয়। সকালবেলায় তো গাছে পানি দিতে চলে এসেছি, কারণ এগুলোকে অনেক বেশি ভালোবাসতে হবে যাতে খুব দ্রুত বেড়ে ওঠে। গাছগুলো কিন্তু একদম নষ্ট হয়ে গেছে আমার। তো একটু পরিচর্যা করছিলাম, কারণ সকালবেলায় না বারান্দা আসতে বেশ ভালোই লাগে। যদিও আজকে মনটা কেন যেন খুব খারাপ লাগছে। আসলে শরীর আর মন দুইটা তো পরিপূরক, তো শরীর খারাপ থাকলে মনটা হামেশাই খারাপ হয়ে যায়। তো যাই হোক সব কিছু মিলিয়ে তারপর আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে কেন যেন মন খারাপ হয়ে যায় কোনো কারণ ছাড়াই, আমি নিজেও বুঝি না যে আমার কেন মন খারাপ হয়। তবে কি বলবো, হয়তো বা একাকিত্ব এটার জন্যও হতে পারে, যেহেতু একাই থাকা হয় সারাদিন, তো বাসার মধ্যে আমি আমার প্রিন্সেস দুইজনেই থাকি, এটাও একটা রিজন হতে পারে। সবসময় তো আর মনের উপরে জোর করা যায় না। যাই হোক গাছগুলোকে পানি দিয়ে নিয়েছি, আর এখন আমার বেবিকে ওয়াশ করব, মুখ টুক ধুয়ে দিব, তারপর নাস্তা টাস্তা করে ওকে এই তো বিছানাতে দিয়েছি যে তুমি এখানে বসে বসে খেলা করো, তোমার নিচে বেশি নামতে হবে না। এখনও কিন্তু শরীরটা দুর্বল, যদিও জ্বর নেই, আজকে আর জ্বর আসেনি আলহামদুলিল্লাহ। তবে যেটা বললাম যে ওর পটি করাটা এখনও খুব একটা কমেনি, তবে আগে থেকে অনেক স্টেবল পজিশন আছে। যাই হোক ঘর দোর গুছিয়ে নিয়েছি, আর অফ ক্যামেরাই করেছি আজকে। কেন যেন ভিডিও করতেই মন চাচ্ছিল না, আর ভিডিও করতে গেলে না অনেকটা সময় যায়। দ্বিতীয়ত মানে আমার কেন যেন মনে হয় কি মাঝে মাঝে নিজের মর্জি মতো কাজ করতে ভালো লাগে, তখন আর মোবাইল ধরতে ইচ্ছা করে না। আজকেও তেমনটা হয়েছিল। এই তো কিছু গাছ আমি নিয়ে এসেছি, এনে টেবিলের উপরে রেখেছি, কারণ এই গাছগুলো খুব বেশি রোদে থাকা একদমই উচিত নয়, যেহেতু এগুলো ইনডোর প্লান্ট। তার জন্য সকালবেলা রুমে নিয়ে আসলে আবার বিকালবেলা দিয়ে দিই বেলকনিতে, তাহলে ভালো লাগে।
কারণ আমার বারান্দায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর রোদ থাকে, একদম সূর্য ওঠার পর থেকে সূর্য ডোবার এক পর্যন্ত রোদ পায়, এত বেশি রোদ। তো যাই হোক, সব কাজেই আজকে অফ ক্যামেরায় করেছি। আমার হেল্পিং হ্যান্ড আপা আসছে, তো আপা কাপড় ধুবে আজকে, যদিও কাপড় খুব একটা নেই, শুধু বাসি কিছু কাপড় আছে। গতকালকে কলিজা রান্না করেছিলাম, সেটা রয়েছে, গরম করছি। আর আজকে রান্না বান্না করেছি, সেগুলো তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করে দিব। এটা যেহেতু মানে গতকালের, তো এটা একটু গরম করে নিচ্ছি। নর্মালে ছিল, ফ্রিজে রাখিনি, নষ্ট হয়ে যেতে পারে, তার জন্য। এই তো ঘর দর একটু গুছিয়ে নিয়েছি, সেগুলোই তোমাদের একটু একটু করে শেয়ার করছি। আমার কাপড়গুলো এত এলোমেলো হয়েছে, আলমারিটা গুছাবো কয়েকদিন ধরে ভাবছি, কেন যেন ইচ্ছাই করছে না। তার মধ্যে আবার শরীরটাও খারাপ হয়ে গেছে। তো সেলাই মেশিনেও একটু বসছি, কারণ এই তো আমার বিছনা চাদরের বালিশের কাভারগুলো আমি কেটে নিয়েছি, সেগুলো দেখাইনি তোমাদের। অনেকগুলো বালিশের কাভার কিনতে হবে, প্রায় 12টার মতো। দুইটা চাদরে ছোট বড় আমার বাচ্চার বালিশ, কোল বালিশ সব কিছু মিলে আর কি, দুটা বেডশিট থেকে 12টা বালিশের কাভার হবে। দেন আমার বাবুর দোলনার যে গদিটা আছে, ওটার হচ্ছে কাভার বানাবো। তো সব কিছুই কেটে নিয়েছি। আর আমি যখন গজ কাপড় কিনে নিয়ে এসেছিলাম, একটু বেশি করে নিয়ে এসেছিলাম, যাতে বাকি কাজগুলো হয়ে যায়। তবে এই তো যেই কালারটা আছে, কি বলবো এটাকে, ব্লু কালার বেডশিটটা, এটার কাপড় একটু শর্ট পড়েছে, আর হাফ গাছ কাপড় নিয়ে আসলে ভালো হতো। এনিওয়েজ, দুপুরে রান্নাবান্না দেখিয়ে দিচ্ছি তোমাদের, অফ ক্যামেরায় করেছি। এখানে হচ্ছে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করেছি, যেহেতু আমার বাচ্চার পেটে একটু সমস্যা আছে, তাই কাঁচকলার তরকারি করেছি। আর আমাদের জন্য মানে একটু বেশি করেই করেছি, আমরা সবাই মিলেই তো খাবো, তার জন্য। আর ডাল রান্না করেছি, টমেটো ডাল ঘন করে। দেন হচ্ছে ভুট্টা শাক আছে, ওটা সিম দিয়ে ভাজি করব। আর এই তো ভাত তো আগেই করে নিয়েছি, ডালটাও কিন্তু হয়ে গেছে। তো তোমাদের একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি, আজকে তো প্রপারভাবে যেহেতু কোনো কিছু শেয়ার করছি না। এই তো শাকটা রান্না করছি, একটু ঢেকে দিয়েছি, যেহেতু সিমের বিচিগুলো যাতে সফট হয়। আর আমার রান্নাবান্না শেষ, এই তো থালাবাটি ধুবো। এরই মধ্যে হচ্ছে আমার হাজব্যান্ড দেখো কতগুলো কলিজা নিয়ে আসছে, এখানে 3.5 কেজি প্লাস আছে। মানে কি বলবো, দুপুরবেলা বাইরে গিয়েছিল, আর ওর নাকি গরুটা দেখে পছন্দ হয়েছে, কালকে দেখে আসছিল, মানে হচ্ছে জবো করবে। যেহেতু এখানে আস্ত গরু কিনে এনেই হচ্ছে ওরা কাটে। তো আমার হাজব্যান্ড বলছিল, কালকে গরুটা দেখে এসেছিলাম, আমার তো বেশ ভালোই লেগেছিল দেখতে। তো যেহেতু খুব মানে কি বলবো, ওর ভাষা মতে খুব হেলদি ভালো ছিল গরুটা, তার জন্যই তো টাটকা কলিজা নিয়ে এসেছে। আর মানে দেখে বোঝা যাচ্ছে কিছুক্ষণ আগে এটা কেটেছে, এত বেশি রক্ত বের হচ্ছিল। আর এই তো হার্ডওয়্যার অর্ধেকটা নিয়ে আসছে, এটাও তো প্রায় 1 কেজির কাছাকাছি হয়ে যাবে। তো আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছিলাম, ও বললো 1 কেজি আছে। তো এখন এই তো দেখো দুপুর টাইম, গোসল করব, থালাবাটি ধুয়ে, তার মধ্যে এইগুলা করতে হবে, কতটা সময় লাগবে। আর আমার হাজব্যান্ড যেহেতু মঙ্গলবার দিন বাসায় থাকে, সো দুপুর একসঙ্গেই খাবো। বেচারা কিন্তু বসে আছে, রান্নাবান্না করে দিয়েছি, তারপরও সে খাচ্ছে না, আমার জন্য ওয়েট করছে। তো এখন এইগুলাকে যদি আমি সিদ্ধ করি, ক্লিন করতে যাই, আমার 1 ঘন্টা চলে যাবে, কারণ অনেকটা জিনিস আছে এখানে, অনেকটা কলিজা। তো সেই কাজ আর করবো না, আমি তো কেটে নিয়েছি ছোট ছোট পিস করে, আর বক্সে করে রেখে দেবো ফ্রিজে। দেন সময় পেলে তখন বের করে এগুলো সিদ্ধ করে প্রসেসিং করে রাখবো, না হয় যখন রান্না করব বা যখন খাবো তখনই বের করব। আমার এই তো সসপ্যানে যেগুলো আছে, এগুলো হচ্ছে রান্না করব। আমার হাজব্যান্ড বলছিল একটু টাটকা টাটকা কলিজা যাতে রান্না করে দেই, তার জন্য। ট্রাস্ট মি, আমি যখন এটা কাটছিলাম এত রক্ত বের হচ্ছিল, আমার 2 হাত একদম লাল হয়ে গেছে রক্তে, এত বেশি মানে কি বলবো, টাটকা ছিল, মনেই হচ্ছে মাত্র এটা করা হয়েছে। এই তো পাশে দেখো আমি বটিটা জাস্ট ধুয়েছি, তারপরে পানিটা কত লাল হয়ে আছে। তো রান্না করাটা আলাদা রেখে বাকিটা আমি ফ্রিজে রেখে দেবো, সব ঢাকনা দিয়ে ঢেকে। দেন বিকালবেলা এই তো একটু সেলাই মেশিনেও বসেছি টুকটাক কাজ করার জন্য। অনেকেই বিজনেস করার জন্য ওয়ে খোঁজেও, বিনা পুঁজিতে চাইলে কিন্তু এই সেলাই কাজটা করতে পারো। বর্তমান সময়ে ড্রেসের অনেক বেশি মানে মজুরি রাখা হয়, বাজারে বলো না কেন বা টেইলারে প্রচুর কিন্তু মজুরি রাখা হয়। একটা ব্লাউজ যদি একটু ভালো করে বানাতে যাও 600 টাকা নিবে। তো আমার মনে হয় সেলাই কাজটা বিনা পুঁজিতে একদম ইনভেস্ট সারা সবচেয়ে বেটার একটা কাজ। শুধু একটা মেশিন কেনাতে যতটুকু খরচ হয়, আর চাইলে কিন্তু পুরানো মেশিনও খুব অল্প টাকাতে কেনা যায়। তো এইভাবেও কিন্তু নিজেকে স্বাবলম্বী করা যেতে পারে, শুরু করতে পারো তোমরা চাইলে। আমি কিন্তু শুধু আমার কাজগুলোই করে থাকি, কারণ বাইরের বাড়তি কাজ একদমই আমার হাজব্যান্ড মানে না করে দিয়েছে, করা হয় না। যে তুমি নিজেকে সময় দাও, সংসার সামলাও, নিজের কাজগুলো করো, এটাই যথেষ্ট। তবে হ্যাঁ, অনেকে আবার হচ্ছে সেলাই কাজ জানে, তারপরে হচ্ছে মানে কি বলবো, মেশিন না এটার জন্য করে না। তো তারা চাইলে এই তো অল্প অল্প করে হাত খরচের টাকা থেকে সেভিং করেও কিন্তু এটা করতে পারো। অ্যাকচুয়ালি নিজের যদি ইচ্ছা শক্তি থাকে কাজ করার বা কোনো কিছু করার, তাহলে অনেক রকম কাজই কিন্তু করা যেতে পারে। আর সেটা যে অনেক বেশি অ্যামাউন্ট লাগবে, অনেক পুঁজি লাগবে ব্যবসা করার জন্য, তেমনটা নয়। একটু মাথা খাটিয়ে কিন্তু ঘরে বসেই অনেক অনেক টাকা ইনকাম করা যায় চাইলেই।
তার মধ্যে অন্যতম হতে পারে এই যে সেলাই কাজটা। তারপর অনেকে কিন্তু হাতের সেলাইগুলাও বেশ ভালোই পারে। আমিও কিন্তু অনেক রকমের সেলাই পারি। আমি প্রায় 18টা সেলাই পারি। সো বাচ্চাদের ড্রেস কিন্তু বর্তমান সময়ে অনেক বেশি রানিং হাতের কাজের বড়দের ড্রেস, টু পিসগুলা। চাইলে সেগুলোও তোমরা করতে পারো। আর একটা পেজ খুলে নিতে পারো ফেসবুকে, অনলাইনেও বিজনেসটা করতে পারো। বা আশেপাশে যারা দেখা যায় শহরে থাকে, আশেপাশে ফ্ল্যাট, তারপরে হচ্ছে বাচ্চাদের স্কুলে গেলে কলিগদের সঙ্গে বাচ্চাদের মানে অন্যান্য প্যারেন্টদের সাথেও কিন্তু কমিউনিকেশন থাকে। ওইভাবেও কিন্তু তোমরা অনেক কাস্টমাররা হচ্ছে ইন করতে পারো। আমার মনে হয় যদি ইচ্ছা থাকে তাহলে অনেকভাবেই হচ্ছে নিজেকে স্বাবলম্বী করা যায়। তবে এখন অনেকেই বলতে পারে, আপু তাহলে তুমি কেন মানুষেরটা বানাও না, শুধু নিজেরটা বানাও। অ্যাকচুয়ালি আমি আমারটা যে করতে পারছি, আমার যে মজুরিটা বেঁচে যাচ্ছে এটাই যথেষ্ট। কারণ এই যে 12টা বালিশের কাবার দেন 2টা বিছানার চাদরের 2টা সাইড সেলাই করতে আমার থেকে কত টাকা মজুরি নিত বলো। এই টাকাটা কিন্তু আমার হচ্ছে সেভ হয়ে গেল। 12টা কাবার বানাতে মিনিমাম আমার থেকে চাদরটা কাটতো, ওরা সেলাই করতো, আমার থেকে মনে হয় 1500 থেকে 2000 টাকা নিত এই সবগুলা কাজ করার জন্য। তো এই 1500 টাকা কিন্তু আমার ধরো বেঁচে গেল, আমার এক্সট্রা খরচ হলো না। তো সেভিং তো অনেকভাবে করা যায়, এটাও কিন্তু আমার একটা সেভিং। আমি আমার একটা ড্রেস সেলাই করি, সেখানে কিন্তু 500 টাকা আমার সেভিং হচ্ছে। কারণ ওই ড্রেসটা যদি আমি টেলারে দিয়ে সেলাই করতাম আমার কিন্তু 500 টাকা ইনভেস্ট করতে হতো, মানে দিতে হতো। তো সেভিং করার আসলে অনেক উপায় আছে। আর কাজ জানা থাকলে আমার মনে হয় নিজে যে করতে হবে ব্যাপারটা তেমন নয়, জানা থাকলে যখন যেটা প্রয়োজন হয় তখন সেটাই করা যায়। তো আমি জাস্ট তোমাদের একটু আইডিয়া দিয়ে দিলাম, তোমরা চাইলে এটা করতেই পারো। তবে আমার মনে হয় মানে অনলাইনে কাজ করা অনেকেই একটু প্যারা মনে করে, যেহেতু অনেকের ছোট বাচ্চা থাকে, অনেকের হাজব্যান্ডটা পছন্দ করে না। তো তারা চাইলে এই সেলাই কাজটা নির্দ্বিধায় করতে পারো। এটা কিন্তু নিজের মর্জি মতোই করা যায়, যখন ফ্রি থাকো তখনই করতে পারবা, বা যখন সময় পাও তখনই সংসার সামলিয়ে এটা করা যায়। আবার অনেকে আছে দেখা যায় কিছু কাপড় নিয়ে আসে স্যাম্পল হিসাবে, আশেপাশে সবাইকে দেখায়, তারা যদি চুজ করে তাহলে নিজে এনে বানিয়ে দেয়। ওখান থেকেও কিন্তু অনেকটা সেভিং হয়ে যায়। তো আসলে কাজ করতে চাইলে কাজের কোনো অভাব নেই। আমার গত ভিডিওটা একটা আপু কমেন্ট করেছিল যে আপু কাজ করতে চাইলে কাজের অভাব নেই, যদি কেউ কাজ করতে না চায় তাহলে সে সারাদিনও কাজ খুঁজে পাবে না। কথা এটাই সত্য, আর আমার কাছে এমনটাই মনে হয়। যাই হোক, এই তো বালিশের কাবার বানাচ্ছি, আমার প্রিন্সেস তো খেলা করছে পাশের রুমে। তো ভাবলাম কেননা রাতে আজকে আর তেমন কোনো কাজ নেই, শুধু একটু সবজি রান্না করব। আর এই তো বাকি সময়টাতে হচ্ছে আমি এই কাজটাই করি। যদি আমার শরীরটা খুব একটা ভালো নেই, তারপরে কেন যেন বসে থাকতে মন চায় না, কিছু না কিছু করাই হয় আমার। মাঝে মধ্যে আমার হাজব্যান্ড ট্র্যাক করে যে নিজেকে একটু সময় দাও, নিজেকে সময় দেওয়া তো ভুলেই গেছো, এত কাজ করার কি দরকার আছে, তুমি একা থাকো, এমন না যে তোমাকে কেউ ফোর্স করে করায়। অ্যাকচুয়ালি এখানে ফোর্সের কোনো ব্যাপার না, যেহেতু আমি একা থাকি। আমার দেখা যায় ফ্রি টাইমটাতে না আজে বাজে চিন্তা মাথার মধ্যে ঘুরঘুর করে, মন খারাপ হয়ে যায়, অনেক কিছু মনে পড়ে যায়। তার জন্য আমি কাজের মধ্যে ডুবে থাকতে চাই, যাতে আমার কি বলবো, নিজেকে লুকিয়ে রাখতে পারি। কাজের মধ্যে থাকলে সময়টাও চলে যায় খুব ইজিলি। তো সব কিছু মিলেই হচ্ছে কাজ করা হয়। আর যেহেতু আমার সংসারের কাজ আমি তো করব, খুব ভালোবেসে যত্ন করেই করি, যতটুকু করি বা যতটুকু পারি না কেন। এর বাইরে অ্যাকচুয়ালি তেমন কিছুই নেই। আর ইদানিং খুব একটা বাইরেও যাওয়া হয় না, যেহেতু বাবু একটু বড় হয়েছে। এই তো গত উইকে একটু বাইরে যে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে এসেছিলাম। আর আমার বাচ্চাকে নিয়ে বাইরে গেলে না দেখা যায় ওর পিছনে 2জন মানুষ লাগে, সব কিছু মিলে না যাওয়া হয় না। আর এখন আর তেমন ইচ্ছাও করে না, আগে যেমন প্রত্যেক সপ্তাহে ঘুরতে যেতে মন চাইতো, ঘুরতে না গেলে ভালোই লাগতো না, এখন ওই মানসিকতাটাও চেঞ্জ হয়ে গেছে। সব কিছু মিলে কেন যেন দিন শেষে বাসায় থাকতেই ভালো লাগে। আজকে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করে ফেললাম, যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আজকে এই পর্যন্তই, আর বড় করছি না ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আল্লাহ হাফিজ সবাইকে।